বনি ইসরাইলের জবানাত মানুষকে বই বই আল্লাহ তাআলার গুণগান গার। হঠাৎ মেজে বলে মানুষ বলে হই উড়ের ও আল্লাহ তোর পাইতাম বলি আয় চুল ফাটি দিতাম, ও আল্লাহ আয় আমরা খাইতাম বলি মাথা মেজে তেল দিয়ে দিতাম, ও আল্লাহ আয় অনরা খাইতাম বলি সাবান দিয়ে গোসল করা দিতাম, অনরা খাইতাম বলি আয় পাথা বা দিতাম, অনরা খাইতাম বলি আয় মাথা মেজে হাত বুলে বুলে ঘুমিয়ে দিতাম। তখন বলে ওই বনি ইসরাইলের মানুষ হত্যা কিনুনি হযরত মূসা আলাইহিস সালাম বলে ওই মানুষ হযরত মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের মানুষ ইনকি হইতে লাগলো, তুই তো কুফরি করতে লাগলো, তুই তো শিরিক গুনাহ করতে লাগলো। তখন বলে মানুষ হত্যা আয় আল্লাহ তাআলার ভালোবাসি হত্যা কিন হয়। তখন বলে মূসা আলাইহিস সালাম হত্যা হওয়া যেত নয়, ইন হইলে গুনাহ হবে। তখন বলে ওই মানুষ বলে হত্যা হদিন হল তোরা যদি গুনাহ হয় ইন আর হইতাম নয়, আল্লাহ তাআলার নাম মুক্তি লইতাম নয়, আল্লাহ তাআলার গুণগান আর গাইতাম নয়, আল্লাহ তাআলার ভালোবাসতাম নয়। হদিন পরে বলে হযরত মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হল। আল্লাহ তাআলা হর হদ মূসা তুই আর বান্দারে আতঙ্কা যুদ্ধ করিলা, ওই আর বান্দারা আতঙ্কা সরাই ফেলাইলা, আর বান্দায় আর ভালোবাসি এ হত্যা কিন হরায় খুশি হইলাম, কই আর বান্দায়ের বাজার খা করিলা। ওহে আমত সুয়ে মূসা আজহুদা বান্দায়ে মারা সারা কর দে জুদা, বান্দায়ে মারা সারা কর দে জুদা। তুই আর বান্দারা আতঙ্ক যুদ্ধ খা করিলা, তুই আর বান্দারা আতঙ্ক ফিতকা করিলা, তুই আর বান্দারে আতন পারক্কা গল্লা আতন ফিতকা গল্লা। বান্দার তাই ফিতক না করি তুমি কে গল্লা, তুমি তো ফিতক করানোর মালিক নয়। আল্লাহ তাআলাই মানুষের সম্পর্ক ধরাই দে দো আল্লাহ, মানুষের সম্পর্ক ভাঙ্গি দে দো আল্লাহ, মানুষের সমস্ত বালা আর ব্যাগিনের মালিক হইত আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, দুনিয়ার হনাকিয়াই মালিক দাবি করতে তো নাই, দুনিয়ার হনাকিয়াই নিজের হতা নিজে অহংকার করতে তো নয়। আজি তো আরা এলমের অহংকার করি, ধন সম্পদের অহংকার করি, ধন সম্পত্তি অহংকার করিবার জিনিস নয়। দুনিয়ার মানুষরে আল্লাহ তাআলা ধন সম্পদ যাতে পরীক্ষা করিবার লাই। আল্লাহ তাআলা সূরা ফজর মে জাহার ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফা আকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বিহি আকরামা। দুনিয়ার সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা স্বরূপ দান করে। মানুষের দুনিয়াত মেজে যদি ধন সম্পদ মানুষের শুরু শেষ পর্যন্ত যেদিন ধন সম্পদ দেয়, এগিন সমস্ত পরীক্ষার লাই দে সন্তান দে দো পরীক্ষার লাই, সন্তান লই ফেলা দো পরীক্ষার লাই। আল্লাহ তাআলাই দুনিয়ার মেজে সমস্ত ধন সম্পদ ইন্দাদের পরীক্ষা স্বরূপ। ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফা আকরামাহু ওয়া না'আমা। সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলাই পরীক্ষা স্বরূপ দেয়। কে আয়াতুল্লাহ ধন সম্পদ বড়াই না করিবেন, ধন সম্পদ লই অহংকার ন করিবেন। দুনিয়া মেজে অনেক ধন সম্পদ আছে আবার ন থাকিব। আজবে রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে সেতা, আজবে রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাতর পূজা, কেউ পূজিত বিকলতা। দুনিয়া মেজে বদিকে মানুষ এসে বদিকে মানুষ আইব, যে দিকে মানুষ আইব আইয়ের সমস্ত মানুষের ধন সম্পদ
সমস্ত কিছুর মালিক হইত আল্লাহ। আল্লাহ তাআলাই মানুষরে ধন সম্পদে পরীক্ষা লাই, মানুষ এই ধন সম্পদ অহংকার না করিবেন। মানুষের ধন সম্পদ আজিয়া আছে হালিয়া নতাইব, আজিয়া আছে হালিয়া নতাইব। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। কারণ তুই ধন সম্পদ সমস্ত কিছুর মালিক যদি সকাল বেলা থাকুন দই, অনেক সন্ধ্যা বেলা ফকিরে জমান গই। দুনিয়ার বাদশাহী অল্প কিছু করলে বাদশাহ, অনেক মৃত্যুর পরে বাদশাহী আরেকজন, অনেক স্থায়ী বাদশাহ নয়, অনেক অস্থায়ী বাদশাহ। আসমান ও জমিন মেঝে তাম দুনিয়ার লাই মৃত্যুর পরকালর সমস্ত জগৎ লাই একমাত্র বাদশাহ দে, সমস্ত মালিক দে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার মৃত্যু নাই, আল্লাহ তাআলার জীবন নাই। আল্লাহ তাআলা শুরুতে আসিল, আছে তাইব। মানুষ বেগুন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার মৃত্যু নাই। সমস্ত প্রাণী হলার মৃত্যু আছে, আল্লাহ তাআলার মৃত্যু নাই। সমস্ত জিন হলার মৃত্যু আছে, আল্লাহ তাআলার মৃত্যু নাই। মালাকুল মউতের মৃত্যু আছে, আল্লাহ তাআলার মৃত্যু নাই। এতাল্লাই আল্লাহ তাআলাই ওদের দুনিয়ার সব কিছু, দুনিয়ার সবাই মরণশীল। মানব জাতি, পশু জাতি, সমস্ত জাতির জন্য আমি মৃত্যু দান অবিরত করেছি। মৃত্যু ব্যাগুণলাই আল্লাহ তাআলা মৃত্যু ইয়েন ব্যাগুণলাই করে দিয়ে। এতলাই কে নিজের অহংকার নিজে না করিবেন, এলমর অহংকার না করিবেন, ধন সম্পদের আমদানি না করিবেন, ধন সম্পদর এলমর অহংকার না করিবেন। এলম আজি আছে হালিয়া নাই, শতানতম বড় এলম ওলা কে বড় নাই। এরে শতানতম যেদিন এলম আছে এদিন দুনিয়া থনকিয়াতন নাই। শতান কিয়া বড় নইল আল্লাহ তাআলা হতে হতে নিজের নিজে বড় হবে তো বড় নাই। শতানে নিজেরা নিজে বড় হয়ে তাহলে শতান বড় নাই। শতান জাহান্নামী দিয়ে নয় ঘোষণা করে দিয়ে, শতান জাহান্নামী দিয়ে নয় ঘোষণা করে দিয়ে, শতান নিজেরা নিজে বড় হয়ে যেত নাই। ও পৃথিবীর মানুষ, এতাল্লাই নিজেরা নিজে বড় হওয়া যেত নয়। এলেমর অহংকার করা যেত নয়, কণ্ঠর অহংকার করা যেত নয়, টিয়া পয়সার অহংকার করা যেত নয়, ধন সম্পদর সন্তানের অহংকার করা যেত নয়। কারণ কি অহংকার আল্লাহ তাআলার পোশাক। মানুষ যখন অহংকার বলে আল্লাহ তাআলা তুন গোসা হয়ে যাগই, আল্লাহ তাআলা বলে রাগান্বিত হয়ে যাগই। মানুষ অহংকার খাওয়া গেল, অহংকার আয় আল্লাহ তাআলার পোশাক মানে অহংকার আসলে আল্লাহ তাআলার পোশাক। আল্লাহ তাআলা নিজে নিজের আর রহমান, আল্লাহ তাআলা নিজেই রহমান। দুনিয়ার ব্যাগুণ ফকির সমস্ত মানুষ, আল্লাহ তাআলাই সমস্ত মানুষের ফকির হইয়ে, মানুষ বঙ্গলাম হইয়ে একমাত্র আল্লাহ তাআলা ইয়ে বড় দর সম্পদ ওয়ালাম। আল্লাহ তাআলা ইয়ে বাদশাহ, দুনিয়ার হকে বাদশাহ নয়। দুনিয়ার সবাই বেকুল ফকির, দুনিয়ার সমস্ত জাতি ফকির, দুনিয়ার সমস্ত ধন সম্পদ ওয়ালাও ফকির। একমাত্র দুনিয়া আখিরাতের বাদশাহীতে লা ইলাহা ইল্লাল্লাহ। এতাল্লাই আল্লাহ তাআলার পোশাক অহংকার লইয়েরি কে অহংকার ন করিবেন। অহংকার যে আল্লাহ তাআলার পোশাক, এই পোশাক লই কে টানাটানি করলে আল্লাহ তাআলা গুসা যাবে। এতাল্লাই আল্লাহ তাআলা আরে অহংকার মুক্ত জীবন দান করো, আমিন হন। প্রথমে কি হইলাম ফারাক গরিবিলে ইসলাম উত্তম ফারাক গরিব নারিবান অনেকের ফারাক গরিতা হনে আল্লাহ দুনিয়ার হনকে ফারাক করতে চলে গরিব নারে। তাও যদি হনকে ফারাক করতে সন্দেহ শয়তানের আলামত অনর ভিতরে পাওয়া যাবে। মানুষকে মসজিদে থাই নামাজ পড়ে, অনহত নামাজ দিয়ে ফরত বই ফরন, চিতই ফরন, হাইতই ফরন, লেডি ফরন, বই ফরন, ইন অর্থ হন তোর হান নাই। ইন হই বেলায় আলেম ওলামাল হব,
অনেক সামান্য মানুষ দুটিকে মানুষ অনেক কিনলে আর কোন মশলার হত হইবেন মশলার হত হবে আলম ওলামাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হযরত উলামায়ে কেরামল হক্কান উলামায়ে কেরামল মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব হইব অন মুসল্লি আর মুসল্লির কেন হইবেন অনর দ্বারা ইসলামতুন মানুষের ফারাক হব অনর দ্বারা মানুষিবে দিনতুন ফারাক হব এত লাই শতানর মতন করে অনেক শতানর আলামতিন প্রকাশ না করিবেন আল্লাহ তাআলা আর ব্যাকরণে জিন হই মত আমল করার তৌফিক দান করুক ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।